2023 সাল থেকে ভাই 2023 সাল থেকে 2025 পর্যন্ত মিডিয়াতে যত জরিপ হয়েছে, কোনো একটা জরিপে কোনো মিডিয়া বা কোনো ব্যক্তি দেখাতে পারবে না 35-এর পক্ষে 60%-এর নিচে ভোট পড়েছে। আন্ডারস্ট্যান্ড? কোনো একটা মিডিয়া জরিপে কেউ দেখাতে পারবে না 35-এর পক্ষে 60%-এর কম ভোট পড়েছে। 95% ভোটও 35-এর পক্ষে পড়েছে। আর যুক্তিকতার বিষয়টা হচ্ছে, আমাদের একজন বিজ্ঞ ব্যক্তি রয়েছে ডক্টর মুহিত চৌধুরী স্যার, যিনি বিগত ফখরুদ্দিন সরকারের সময় উপদেষ্টা ছিলেন। এই ব্যক্তি আমাদের সাথে আলোচনা করে দেখলো যে 35 এবং নারীর জন্য 37 খুবই যুক্তিযুক্ত বিধায় তিনি প্রেস ব্রিফিংয়েও বলেছে যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি দেশ, পৃথিবীর অন্যান্য দেশে যদি 35-50 উন্মুক্ত থাকে তো বাংলাদেশ থাকলে গতি কি? 35-37 যৌক্তিক, এমনকি উন্মুক্ত হওয়াটাও যৌক্তিক। এটা ডক্টর মুহিত চৌধুরী স্যার বলেছেন। অর্থাৎ ডক্টর মুহিত চৌধুরী স্যার হচ্ছে সরকারের একটি অঙ্গ সংগঠনের লোক, জনপ্রশাসন কমিটির মেম্বার। যেহেতু উনি জনপ্রশাসন কমিটির উপদেষ্টা, উনি 35-এর যুক্তিকতার নিরিখে খসড়া করেছে। এখন 35-37-এর যুক্তিকতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন বা প্রশ্নের উত্তর দেওয়ার কোনো যুক্তিকতা নাই। আমরা এখন ডক্টর মুহিত চৌধুরী স্যারের যে দাবি, এই দাবিটা আমরা বাস্তবায়ন করতে চাই। সরকারের কাছে আমার আবেদন যে এই দাবিটা এখন ডক্টর মুহিত চৌধুরীর দাবি হয়ে গেছে। দেখেন, আমাদেরকে খসড়া দেওয়া হয়েছে, খসড়া দিয়েও কেন বাস্তবায়ন করা হচ্ছে না, এটা সরকারের কাছে জানতে চাই। বিগত সরকারের সময় আমরা আন্দোলন করেছি, রাজপথে মার খেয়েছি। আমি বৈষম্য ছাত্র আন্দোলন সমন্বয় ছিলাম টঙ্গী সরকারি কলেজ থেকে। আমি আশা করেছিলাম যে এই সরকার যদি পতন হয়, যে সরকারে আসুক, শিক্ষার্থী বান্ধব যে যত দাবিগুলো আছে সেই দাবিগুলো আগে পালন করবে। কোনো শিক্ষার্থীকে রাজপথে আন্দোলন করতে হবে না। শিক্ষার্থী থাকবে কলেজ, ইউনিভার্সিটি এবং পড়ার টেবিলে। খুবই কষ্ট লাগে যখন 2024-এ 30 সেপ্টেম্বর যমুনায় ঘেরাও করেছিলাম, আমাদের উপর রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছিল, আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছিল। আসিফ তখন গিয়েছিল, আমার সহযোদ্ধা আসিফ, যিনি এখন উপদেষ্টা, সে বলেছিল ভাই আমরা বুঝি না, আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি, কমিটি যার সিদ্ধান্ত দেবে আমরা তা মেনে নিব। এখন আমার কথা হচ্ছে, কমিটির সিদ্ধান্ত করেছে 35 এবং 37, শুধু সিদ্ধান্ত নয়, মৌখিক সিদ্ধান্ত নয়, লিখিতভাবে করার পরেও কার ষড়যন্ত্রে বা কাদের ষড়যন্ত্রে 35 হলো না, এটা সরকারের কাছে জানতে চাই। একটা চক্র এই জুলাই বিপ্লবকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছে। জুলাই বিপ্লবী যারা রয়েছে তাদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য একটি গ্রুপ সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এটি সরকারে বুঝতে হবে। দেখেন আপনারা পিএসসিতে এখনো কিন্তু ফেসিস্টদের কর্মকর্তারা রয়েছে, এনটিআরসি দেখেন এখনো ফেসিস্টদের দূষর রয়েছে, মন্ত্রণালয়ে আমলারা এখনো অনেক আমলা ফেসিস্টদের দূষর, যারা চাচ্ছে না 35 হোক, কারণ 35 হয়ে গেলে রাজপথে আন্দোলন থাকবে না, বিশ্বকে দেখাতে পারবে না যে বিগত সরকারের সময় আন্দোলন হয়েছে, এই সরকার কি দিল, এই সরকারও তো একই অবস্থায় হারছে। অর্থাৎ আমি এই সরকারকে বলতে চাচ্ছি, আমাদের জুলাই বিপ্লবের মানটা ধরে রাখার জন্য অনতিবিলম্বে ডক্টর মুহিত চৌধুরী স্যারের যে খসড়া 35 এটা বাস্তবায়ন করতে হবে, ক্ষেত্রে বেশি উন্মুক্ত করতে হবে। পাশাপাশি আবেদ মার্কা যে পিএসসি কর্মকর্তারা ছিল, এই পিএসসিতে বিগত আবেদ মার্কা কর্মকর্তাদের সরিয়ে পিএসসিকে কলঙ্ক মুক্ত করতে হবে। অন্যদিকে এনটিআরসিতে যে একটা চক্রান্ত চলছে, এনটিআরসি কিছু ফ্যাসিস্ট আমলারা শিক্ষার্থীর মধ্যে 3টি ভাগ করে দিয়ে, একটি পাস, একটি 35+, একটি দল হচ্ছে বাইবাতে ফেল, এই যে একটা 3টা গ্রুপ করে যে রাজপথে নামিয়ে রেখেছে, আমার কষ্ট লাগে। আমি একজন বিপ্লবী যোদ্ধা হিসেবে আমার কাছে খুবই কষ্ট লাগে যে আমরা আন্দোলন করেছিলাম যখন, এখন আন্দোলন করতে হচ্ছে কেন ভাই? আওয়ামী লীগ সরকারের সময় আন্দোলন করে যদি আমার সরকারের কাছে আন্দোলন করতে হয়, এই উন্নত সরকার তো আমার সরকার, যে উন্নত সরকারকে 7 বার আওয়ামী লীগ সরকার পদ্মা 7 বার চুবিয়ে মারতে চেয়েছিল, সেই 7 বার চুবানো থেকে আমরা বাঁচিয়েছি। নাহিদের পাশে যখন লাল করেছিল আমরা ঘরে বসে থাকতে পারিনি, নাহিদ আসিফের ডাকে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছি। আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে ডক্টর মুহিত চৌধুরী স্যারের যে খসড়া 35-37 বাস্তবায়ন করতে হবে।